রাতে আকাশের অবস্থাটা খালি দেখো, কি অবস্থা, একদম নিস্তব্ধ হয়ে আছে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখছো? এবার শুরু হবে বুঝি ঝড়। আমি ঘরে বসে আছি, কিন্তু জানালা দিয়ে ভিডিওটা করছি রাত্রির বেলা এটা। হ্যাঁ, এই দেখো, বলতে না বলতেই বৃষ্টি জোরে শুরু হয়ে গেছে, দেখছো? তোমরা বুঝতে পারছো হাওয়াটা যে যাচ্ছে, মানে বৃষ্টিটা পুরো ধোঁয়ার মতন উড়ছে। ক্যামেরায় কতটা ভালো করে বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু খুব জোরে বৃষ্টিটা হচ্ছে আর ধোঁয়ার মতন হচ্ছে একদম। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি এই রেমাল ঝড়ের তাণ্ডবে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকাল হয়ে গেছে, কিন্তু সারা রাত বৃষ্টি হচ্ছে, কারেন্ট ছিল না। মশারি কাটিয়ে ঘুমিয়েছিলাম, ঘুমও ভালো করে হয়নি, কারেন্ট ছিল না। তো সকালে উঠেই আমি দেখছি যে বৃষ্টি হচ্ছে, তাই আমি ফোনটা নিয়ে একটু শ্যুট করতে বসে পড়লাম। এই দেখো হাওয়া দিচ্ছে, দেখছো? এখানে হোগলা বনটা লম্বা হয়েছিল, কিন্তু হাওয়ার এতে গাছগুলো পুরো শুয়ে যাচ্ছে। আর আকাশটাও দেখো না, এখনও মেঘলা হয়ে আছে। আজকে সারা দিন মনে হচ্ছে হবে, কারণ সেরকমভাবে এখনও তো ওই হাওয়াও দেয়নি। আর এই শুধু সারা রাত বৃষ্টিটাই হচ্ছে, ঝড়টা এখনও আমাদের এখানে পৌঁছায়নি। জানি না কোথায় কি হচ্ছে, কারণ কারেন্ট নেই, টিভিতেও দেখতে পাচ্ছি না, আর ফোনেও চার্জ শেষ হয়ে যাবে বলে ফোনটাতেও আমি খবর খুলে দেখতে পাচ্ছি না। তো চলো আগে একটু চা খেয়ে নিই। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে, ঠান্ডা ওয়েদারে ভালো লাগছে না, আগে একটু চা খাই, তারপরে কাজ সারবো। সারা রাত বৃষ্টি হয়েছে, কারেন্টও ছিল না, ঘুমোতেও পারিনি ভালো করে। তো চাটা খেয়ে নিয়ে তারপরে সকালের কাজটাকে সারবো। তো স্বপন বসে আছে সোফাতে, বলছে তাড়াতাড়ি চাটা দাও, তাড়াতাড়ি চাটা দাও, এরকম বলছে। তো চলো স্বপনের আমি চাটা খেয়ে নিই। মেয়ে এখনও শুয়ে আছে, মেয়ে ওঠেনি এখনও। তো আমরা চাটা খেয়ে নিয়েছি দেখো। তো এবার কাজ টাজগুলো সেরে নিই, ওটাই বলছি তোমাদেরকে। তো এইদিকে আমার কাজ সারা হয়ে গেছে দেখো। আর দেখো, জামা কাপড় শুকনো হয়নি, তো ভিজে জামা কাপড়গুলো ওই খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছি। কি করব, কোথায় দেবো? ওই জন্য খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছি, বাইরে তো দেওয়া যাচ্ছে না, বৃষ্টিতে আরও ভিজে যাবে। যেটুকু শুকনো হয়েছে সেটুকুও ভিজে যাবে, এখনও বৃষ্টি হচ্ছে দেখো। আজকে সারা দিন মনে হচ্ছে বৃষ্টিই হবে। তো তোমাদের ওখানে ঝড় কেমন হয়েছে, কে কোথা থেকে দেখছো? আমাদের এখানে ঝড় সেরকমভাবে হয়নি, দেখতেই পাচ্ছ শুধু বৃষ্টিটাই হচ্ছে, ঝড় সেরকমভাবে হয়নি। তো চলো কি রান্না করছি তোমাদেরকে দেখাই এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে। আর এই বৃষ্টি ওয়েদারে আলু ভাজা করছি, দেখতেই পাচ্ছ। কারণ ঘর থেকে তো বেরোতে পারা যাচ্ছে না, কিছু আনাও হয়নি, বৃষ্টি হচ্ছে বলে। তাই স্বপন বলল খিচুড়ি করো। তো মুগের ডালও ছিল না, আর সেদ্ধ চালেরই আজকে খিচুড়ি করছি। বলছে আমি যাব না, যা আছে ওই দিয়েই করো। তো এখানে মুসুর ডাল, মুগের ডাল, আর ঘরে একটু মটর ডাল ছিল, সেই দিয়ে আজকে তিন তিন রকম ডাল দিয়ে আজকে খিচুড়িটা করছি। তো তার জন্য আজকে নিরামিষ খিচুড়ি করব না, আজকে আমিষ খিচুড়ি করব। ওই জন্য পেঁয়াজ কেটে নিয়েছি দেখতে পাচ্ছ, আর ফোড়নের জন্য একটু গোটা গরম মশলা, আর এদিকে মশলাটা বেটে নিয়েছি। তো আলুটা ভাজা হয়ে এসেছে আমার, আলুটা এবার নাবিয়ে নিয়ে মশলাটা, খিচুড়ির জন্য মশলাটা কষে নেব। আজকে সিম্পল আলু ভাজা খিচুড়ি, আর কিছু না। তো দেখো আমার খিচুড়িটা হয়ে এসেছে, তার মধ্যে একটু আমি ঘি দিয়েছি 1 চামচ। ঘিটা দিলে সেন্টটা ভালো আসবে আর টেস্টটাও খুব সুন্দর হবে, তার জন্য 1 চামচ ঘিটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো হয়ে গেছে আমার প্রায় বলতে গেলে খিচুড়িটা, নামিয়েই নেবো, এবার হয়েই গেছে। তো আমার তো রান্না বান্না শেষ, এবার চান করতে যাব। সকাল থেকে চুলও আঁচড়ানো হয়নি, হ্যাঁ, দেরি করে উঠেছিলাম তো তাই। তো চলো এবার একটু তোমাদেরকে ছাদে নিয়ে যাই, ছাদে কেমন বৃষ্টিটা হচ্ছে তোমাদেরকে দেখাই গিয়ে। তো চলো। বাবা সিঁড়িতেও ঝাপটাতে জল এসেছে, তোমরা বুঝতে পারছো? সিঁড়িতে ঝাপটাতে জল এসেছে দেখো।
এই যে টিপ 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 করে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। ঘরের মধ্যে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরেতে একটু হাওয়া দিচ্ছে। ছাদে উঠে আসতে এখন দেখতে পাচ্ছি যে হাওয়া দিচ্ছে। দেখছো গাছের পাতা টাতাগুলো নড়ছে কেমন। কিন্তু যে একটা ঝড়ের তাণ্ডব, সেটা আমাদের এখানে প্রভাব পড়েনি। রেমালের তাণ্ডব আমাদের এখানে হয়নি। যাকে বাঁচা গেল। আর কোথাও যেন না কিছু হয়। ভালো থাকুক সবাই, কারণ সবার ক্ষয়ক্ষতি হলে খুবই অসুবিধা। যে যেমনই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক। অনেক জায়গায় তো নাকি শুনছি এরকম হচ্ছে ওরকম হচ্ছে। দেখছো হাওয়াতে, দেখছো কেমন হচ্ছে। তো আমাদের এখানে সেরকম প্রভাব ফেলেনি। আসলে আমাদের এখানটা সেরকম তো সমুদ্রের ধারে না, তো ওই জন্য হয়নি। যেগুলো সমুদ্রের ধারে যে গ্রামগুলো আছে সেখানে বেশি ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো দেখো কিন্তু আকাশটা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে নিম্নচাপ হবে। তো চলো এইদিকে ছাদটা একটু নিয়ে যাই দেখি। দেখো আকাশটা দেখছো, একদম মেঘ ভার হয়ে আছে, মুখ আকাশের মুখ ভার হয়ে আছে। তো চলো এবার নেমে যাই, কারণ অনেকক্ষণই আছি ছাদে, পুরো ভিজে গেছি একদম। তো দেখো মাথাটা পুরো ভিজে গিয়েছিল, ওই জন্য মাথায় জল দিয়ে ভালো করে চানটা করে নিয়েছি। চুলটা পুরোই ভিজে গেছে, ওটাই তোমাদেরকে বলছি। তো চলো, খিচুড়ি হয়েছে তো দেখলে একবার ভালো করে দেখিয়ে দিই। আজকে আমাদের এই যে খিচুড়ি, আলু ভাজা, আর একটু কালকের কষা মাংস ছিল, সেই কষা মাংস ক পিস, আর খিচুড়ি। চলো বেড়ে নিই এবার খিচুড়িটা, এবার আমরা খেয়ে নেবো। তো দেখা হবে আবার নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।